পল্লীগ্রাম টিভিতে অভিনয় করা শফিকের বাড়ি। হ্যাঁ বন্ধুরা, পাশে যে দেখতে পাচ্ছেন এটা হলো শফিকের মা। আসলে ওই দিন আমি বলেছিলাম আপনাদেরকে একটা ভিডিওতে দেখাবো শফিকের মা, শফিককে পুলিশে অ্যারেস্ট করেছে, তার জন্য শফিকের মা কি বলে। সম্পূর্ণ ভিডিওটা আজকে শফিকের বাড়িতে এসে আপনাদেরকে লাইভ প্রুফ দেখাবো আসলে শফিকের মা কি বলে। শফিকের বাড়িতে আমি চলে আসছি, দেখতেই পারছেন এটা হলো শফিকের বাড়ি। তো বন্ধুরা, শফিকের বাড়িতে এসে শফিকের মার সাথে কি বললাম সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারবেন। এবং কি পল্লীগ্রাম টিভি চ্যানেলের ওনার রবিউল ভাই শফিকের সম্পর্কে কি বলে সেটাও আপনারা শুনতে পারবেন। আসলে শফিককে সে কতটুকু ভালোবাসে, শফিকের কি কামনা করে, সম্পূর্ণ কথাটা শুনলে আপনারা বুঝতে পারবেন। তার জন্য ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, বুঝতে পারবেন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আপনাদের মনে হয়তো অনেকের মনে অনেক ধরনের প্রশ্ন, যেমন ধরুন কেউ বলছে শফিক নাকি ছাড়া পেয়েছে, আবার আমাদের মতো কিছু ইউটিউবার বলছে শফিকের নাকি ফাঁসি হয়ে গেছে। আসলে শফিকের সাথে কি হয়েছে, বর্তমান শফিক কি অবস্থায় আছে, সম্পূর্ণ ভিডিওটা দেখলে আসলে বুঝতে পারবেন এবং কি শফিকের মায়ের মুখ থেকে শুনতে পারবেন শফিকের সিচুয়েশন বর্তমান কি রকমের আছে বা শফিক এখন কোথায় আছে, শফিকের কি হতে পারে, কতটুকু শাস্তি হতে পারে এবং কি কবে ছাড়া পাবে। সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। হ্যালো বন্ধুরা, শফিকের না ফাঁসি হয়েছে না শফিকের জেল হয়েছে। শফিক এখন পর্যন্ত শফিকের কোনো ধরনের সিদ্ধান্ত হয় নাই। শফিক এখন পর্যন্ত পুলিশ কাস্টাডিতে আছে, এখনও তদন্ত প্রক্রিয়া চলে আছে। তো এটা যারা বলছে আমাদের মতো ইউটিউবার, তারা হয়তো গুজব ছড়াচ্ছে, তো গুজবে কান দেবেন না। আসলে শফিক এখন পর্যন্ত পুলিশের হাতেই আছে, তার মামলা এখন পর্যন্ত চলে আছে। আদালতে আইনি কোনো ধরনের সিদ্ধান্ত এখন পর্যন্ত দেয়নি। তো আপনারা দেখুন, অনেকেই হয়তো অনেক কথা বলছে শফিকের নাকি ছাড়া হয়েছে, শফিক ছাড়া পেয়েছে এবং কি শফিকের ফাঁসি হয়ে গেছে, শফিকের জেল হয়ে গেছে। এসব মিথ্যা কথা। শফিকের এসব কেন হবে? কারণ শফিক তো তেমন কোনো বড় অপরাধ করেনি। একটাই অপরাধ করেছে, সে হয়তো নাবালক অবস্থায় বিয়ে করেছে, এটাই তার অপরাধ। কিন্তু এই অপরাধে তো তার ফাঁসি হতে পারে না। এটা যদি ভুল হয় শফিকের বাবা মা তাদেরও ভুল হবে এবং যদি ভুল হয় মেয়েটার বাবা মা তাদেরও ভুল হবে। কারণ দেখুন, শফিকের সাথে জড়িত আছে হয়তো তার গার্জিয়ান, শফিকের বাবা মা এবং মেয়েটার গার্জিয়ান, মেয়েটার বাবা মা, তাদেরও শাস্তি হওয়া দরকার। আপনারা একটা কথা চিন্তা করুন, একটা কথা আমি বারবার বলছি, শফিক বিয়ে করেছে ঠিক আছে, কিন্তু যে মেয়েটাকে বিয়ে করেছে সে মেয়েটা তার বয়স যদিও হয় নাই, তারপরেও শফিকের সাথে কেন বিয়ে দিল? একটা নাবালিকা মেয়েকে কেন বিয়ে দিতে লাগে? তার তো প্রাপ্তবয়স্ক হওয়া দরকার নাকি? তো বন্ধুরা, এটা যদি অপরাধী হয়, এর সাথে যারা জড়িত আছে এই বিয়ের সাথে, যে কাজীটা বিয়ে পড়াইছে সে কাজীটারও শাস্তি হওয়া দরকার। কারণ কাজীটা কেন পড়ালো? এসব কথা সব আইনিভাবে তদন্ত চলে আছে। তো বন্ধুরা, এখন পর্যন্ত বলা যায় না শফিকের কি হয়েছে কি না হয়েছে, কিন্তু শফিকের উকিলে যে কথাটা বলেছে, শফিকের উকিলে বলছে অতি শীঘ্রই হয়তো শফিকের জামিন হবে। তো কেসটা চলেই থাকবে, কিন্তু মুক্তি পাবে শফিক, পুলিশের হাত থেকে মুক্তি পাবে, কিন্তু তার কেসটা চলেই থাকবে। এদিকে রবিউল ভাই, হয়তো আপনারা সবাই বলছেন রবিউল ভাই এবং পল্লীগ্রাম টিভি থেকে এই সম্পর্কে কি বলে, শফিককে যে গ্রেপ্তার করলো তার জন্য হয়তো রবিউল ভাই ও পল্লীগ্রাম টিভি থেকে কি বলল। দেখুন, রবিউল ভাই ও হারুন ভাই তারা শফিককে ভালো করার জন্য আগে বহুত চেষ্টা নিয়েছিল শফিককে ভালো করার জন্য, কিন্তু তারা ব্যর্থ হয়েছে। শফিক তাদের কথা শুনে নাই। শফিককে একবার নয় দুইবার নয়, হয়তো 100 বারের কমেও 100 বার তাকে বুঝিয়েছে তুমি ভালো হয়ে যাও, এসব নেশা করা, মেয়েদের পিছনে ঘোরা, বা বদ অভ্যাস, ফ্রি ফায়ার খেলানো বা সিগারেট খাওয়ানো, এসব বিষয় নিয়ে অনেকবার তাকে বুঝিয়েছে, কিন্তু তাদের কথা শুনে নাই। তারপরেও হয়তো রবিউল ভাই ও হারুন ভাই বর্তমান সময় তারপরেও শফিকের জন্য দোয়া করছে যে আল্লাহ তাআলা যেন শফিককে ভালো করে উঠায়, শফিক যেন এইবারের পর থেকে শফিক ভালো হয়ে যায়, শফিক যেন আগের মতো কাজ করতে পারে, শফিককে যেন আবারও পল্লীগ্রাম টিভিতে ফিরে পাই। কিন্তু শফিকের ভালো হতে লাগবো। শফিক যদি আগের মতো ভালো হয়, তখনই হয়তো আমরা পল্লীগ্রাম টিভিতে শফিকের জন্য দরজা খুলে রাখবো। তো বন্ধুরা, রবিউল ভাইয়ের কথাটা হয়তো আমাকে পারমিশন দেয়নি ভিডিওটা দেখানোর জন্য, কিন্তু রবিউল ভাই এই পর্যন্তই বলেছিল, শফিকের ভালো কামনা করেছিল। আর রবিউল ভাই বলেছে আইনের প্রতি আমার বিশ্বাস আছে, আইনে যা করে ভালোর জন্যই করবে, আইনি তদন্ত চলে আসে, আইনে যা হয় তাই হবে। তো বন্ধুরা, এদিকে অন্যদিকে শফিকের মা বলছে, হয়তো শফিকের মার ভিডিওটা আমি করেছিলাম কিন্তু পাবলিশ করতে পারলাম না, হয়তো আমাকে পারমিশন দেয়নি, তো কিছু ভুল বুঝবেন না। আজকের মতো এই পর্যন্তই।
ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।